আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় বিকাশ লোন। বিকাশ লোন দিচ্ছে, সবাই জানেন বা অনেকেই জানেন না। তো আজকে জেনে নিন যে বিকাশ লোন দিচ্ছে এবং কাদের দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সমস্ত কিছু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। প্রথমে আপনাদের লোনের জন্য আবেদন করতে হলে বা লোনের পরিমাণটা দেখতে হলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। তো আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করবেন। এখান থেকে বিকাশ থেকে আপনারা লোন নিতে পারবেন। তো লোন কিভাবে দিবে, কত টাকা দিবে, সমস্ত কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটু ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন। প্রথমে আপনারা বিকাশের ভিতরে ঢুকলেই, আপনাদের অ্যাপসের মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে এখানে লোন অপশন বলে একটা অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের লোনটা নিতে হবে এবং লোনের পরিমাণ আপনাদের এক এক রকম হতে পারে, সেটার মধ্য থেকে দেখতে হবে। আর লোনগুলো পেতে হলে আপনাদের বিকাশ থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিং, যে যত বেশি করবেন তার তত লোনের পরিমাণটা বৃদ্ধি হবে। তো লোনটা কিভাবে দিবে, কিভাবে তারা নিবে, সেই সব কিছুই আমি বুঝিয়ে দেব। আর লোনের টাকাটা কত সময়ের মধ্যে আপনারা পাবেন সেটাও আমি জানিয়ে দিব। এখন এই লোন অপশনটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোন অপশনটার উপর একটা ক্লিক করবেন আপনাদের অ্যাপসে। তো এখানে লোন অপশনের উপর ক্লিক করলে আপনাদের দেখাবে এখানে আপনাদের লোনের পরিমাণটা কত। যেহেতু আমার লোনের পরিমাণ 10,000 টাকা এবং আমি দুইটা লোন নিছি, দুইটা লোনে আমার টাকা নিছিলাম, যার মাধ্যমে আরও তারা 820 টাকা পাবে। ঠিক আছে, আমার পরবর্তী কিস্তি দেখেন এখানে দেখাচ্ছে জুন 3, দেখেন এখানে দেখাচ্ছে জুন 3 393 টাকা আমার পরবর্তী কিস্তি। তো এটা বাদ দেন, এখন লোনের পরিমাণ আপনাদের এখানে কি আমার নিয়ম আছে বলে এটা দেখাচ্ছে। এখন আপনাদের এখানে কি দেখাবে, আপনাদের প্রথমে ঢোকার পর যাদের লোনের পরিমাণ থাকবে, লোন দিবে বিকাশ কোম্পানি, যেই গ্রাহকগুলোকে লোন দিবে তাদের অ্যাপসের মধ্যে বা তাদের অ্যাকাউন্টে সেই পরিমাণের টাকা এখানে শো করবে। সেই পরিমাণ টাকা এখানে শো করবে। যেমন আমি এখন পর্যন্ত এখনও 9,280 টাকা তাদের থেকে লোন নিতে পারবো। ঠিক আছে, তো লোনের টাকা তারা সাথে সাথে দিয়ে দেয়। তো এখানে আপনাদের যাদের লোন থাকবে না তখন এখানে আপনাদের কোনো টাকা শো করবে না। যখন আপনাদের অ্যাকাউন্টে লোন দিবে না সেক্ষেত্রে এখানে কোনো টাকা শো করবে না। এখন যেহেতু আমার 9,280 টাকা এখনও লোন আমি নিতে পারবো, সেক্ষেত্রে আমাকে এরা 9,280 টাকা লোন দিবে বিকাশ। এখন বিকাশের লোনটা নিতে হলে আমাদের করতে হবে কি, লোন নিন এই অপশনটা ক্লিক দিতে হবে। এই অপশনটা ক্লিক দেওয়ার পরে দেখেন আমার লোন দিচ্ছে 9,280 টাকা। আমি ধরেন সাপোজ এখানে লোন তারা দিচ্ছে, লোন দিচ্ছে হচ্ছে 3 মাসের জন্য। আমি যত টাকাই নিই সেক্ষেত্রে আমার 3 মাসের মধ্যে শোধ দিতে হবে। আমরা যদি ধরেন আজকে 13 তারিখ, তো যদি লোন আপনি নেন, যে পরিমাণ টাকাই নেন সেটা হচ্ছে প্রত্যেক মাসের 13 তারিখে তাদের পরিশোধ করতে হবে। আজকে যদি 13 তারিখে নেন, আপনাদের কিস্তিটা শুরু হবে পরবর্তী মাস থেকে, পরবর্তী মাসের 13 তারিখ থেকে। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে 9,280 টাকা লোন দিচ্ছে বিকাশ আমার, সেক্ষেত্রে আমি এখান থেকে 1,000 টাকা লোন নিব। সর্বনিম্ন 500 টাকা আপনারা লোন নিতে পারবেন, সর্বনিম্ন 500 টাকা লোন নিতে পারবেন। ঠিক আছে, এখানে লেখাই দিয়েছে সর্বনিম্ন লোন পরিমাণ 500 টাকা। যেহেতু 500 টাকা আমি 1,000 টাকা নিব, সেক্ষেত্রে আমি 1,000 টাকা এখানে তুলব। তোলার পরে দেখেন 1,000 টাকা তোলার পরে এগিয়ে যান বলতেছে, তো আমি এখানে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনাদের দেখাচ্ছে লোন নিয়েছেন, আমি লোন নিয়েছি 1,000 টাকা এবং ব্যাংক প্রসেসিং ফি তারা নেবে হচ্ছে 5 টাকা। প্রাপ্তি অ্যামাউন্ট মানে আপনি 1,000 টাকা লোন নিলে বিকাশ আপনাকে দিবে হচ্ছে 994 টাকা 25 পয়সা। ঠিক আছে, আর যে 5 টাকা 75 পয়সা সেটা হচ্ছে ব্যাংক প্রসেসিং ফি হিসাবে কেটে নিবে। 1,000 টাকা যদি আপনি লোন নেন সেক্ষেত্রে বিকাশ আপনাকে দিবে 994 টাকা 25 পয়সা, আর 5 টাকা 75 পয়সা আপনার থেকে নিয়ে নিবে। এবং এখানে আপনার এই লোনটা পরিশোধ করবেন কিভাবে বা তারা নিবে কিভাবে, যেহেতু লোন আমরা নিচ্ছি সেহেতু বিকাশকে টাকা দিতে হবে, লোনটা শোধ দিতে হবে। সেক্ষেত্রে তারা আপনাকে সময় দিবে 3 মাস।
এই মাসে যদি লোন নেন পরবর্তী মাস থেকে আপনার লোনের কিস্তি শুরু হবে। তো এখানে দেখেন আপনার 3 কিস্তিতে আপনার লোনটা পরিশোধ করতে পারবেন। যেহেতু আজকে মে 13 তারিখ, আমি যদি এই 1000 টাকা লোন নিই সেক্ষেত্রে আমাকে তারা জুন মাসের 13 তারিখে আমার লোনের যে কিস্তিটা আসবে 1000 টাকার উপরে 343 টাকা, এটা আমার জুন মাসের 13 তারিখে পরিশোধ করতে হবে। যদি না করি সেক্ষেত্রে আমার কিছু সুদ ধার্য করবে, ঠিক আছে। আর এখানে আপনার জুলাই যদি 3 কিস্তিতে, ঠিক আছে, তো জুন মাসের 13 তারিখে যদি 343 টাকা 61 পয়সা দেন তো ওইটাও চলে গেল। এবার জুলাইতে যে আপনার আবার 343 টাকা 61 পয়সা নেবে, আগস্টে যে আপনার আবার 343 টাকা 60 পয়সা নেবে এবং আপনার 1000 টাকা পরিপূর্ণ শেষ হবে। এখানে আপনাকে আর একটু বুঝতে হবে যে আপনার যে লোনটা আপনি নিচ্ছেন 1000 টাকা যে লোনটা নিচ্ছেন তারা আপনাকে দিবে হচ্ছে 994 টাকা 25 পয়সা। আশা করি বুঝতে পারছেন। এবং তারা আপনার থেকে লাভ সহকারে নিবে হচ্ছে 1030 টাকা। 3 মাস 1000 টাকা আপনাকে 3 মাসের জন্য দিবে এবং 3 মাসে আপনার 1000 টাকার উপরে তারা হচ্ছে 30 টাকা 82 পয়সা লাভ নিবে। 30 টাকা 82 পয়সা লাভ নেবে, মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 1.5%, ঠিক আছে। তো এখান থেকে যদি এখন আমরা কি করি আশা করি বুঝতে পারছেন। মানে আপনারা যদি 1000 টাকা লোন নেন সেক্ষেত্রে বিকাশ আপনাকে 994 টাকা 25 পয়সা দিবে এবং মোট পরিশোধ করা লাগবে আপনার 1030 টাকা 82 পয়সা। তার মানে 30 টাকা 82 পয়সা আপনাদের সুদ হিসাবে তারা নিবে, ঠিক আছে। তো এখান থেকে লোন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এগিয়ে যান অপশানে চাপ দেওয়ার পরে আপনি সম্মতি দেন। এখানে লেখা থাকবে সম্মতি দেন, এই নিচে এখানে লেখা থাকবে সম্মতি দিন। তো এই সম্মতির এখানে আপনি যদি সম্মতি দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে বিকাশ এই 1000 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে যোগ করে দেবে, সেটা আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন। আবার লোন ধরেন আমি নিয়ে নিছি লোন নিয়ে নেওয়ার পর দেখেন আপনাদের সামনে এভাবে থাকবে যে আমার যেহেতু 2টা লোন আছে, এই দেখেন 2টা লোন আছে, সেক্ষেত্রে আমরা বলতেছে এখানে আপনার 2টা লোন আছে। তো এখানে 2টা লোন আছে, তো 2টা লোন দেখতে হলে আমাদের কি করতে হবে, কি লেনদেন বিবরণীতে যাইতে হবে। তো লেনদেন বিবরণীতে যাওয়ার পরে টাচ দেওয়ার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে লোন আইডি এত বা বকেয়া আছে 332 টাকা, প্রথমটা যেটা দেখাচ্ছে। আর এখানে 1000 টাকা লোন নিয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে দিছি সেটা একটু দেখাই। বিস্তারিততে একটু চাপ দেন, চাপ দেওয়ার পর দেখেন এখানে শো করতেছে। যেহেতু আমি লোন অনেক আগে নিয়েছিলাম সেক্ষেত্রে আমাকে শো করতেছে দেখেন এখানে। তো আমার প্রথম কিস্তি ছিল এপ্রিল মাসের 10 তারিখ। ওই দিনে আমার ব্যালেন্সে টাকা ছিল বা আমি নিজেই দিয়ে দিয়েছিলাম বা আপনাদের ব্যালেন্সে যদি টাকা থাকে সেক্ষেত্রে তারা 10 এপ্রিলে যে অটোমেটিক কেটে নেবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথম মাসে আমি লোন পরিশোধ করে দিছি, মে মাসে যে ওই কিস্তিটা পরিশোধ করে দিছি। এখন আমার জুন মাসে তারা একটা কিস্তি পাবে, ঠিক আছে। এই 332 টাকা দিলে আমার এই 1000 টাকার লোন ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারা 3 মাসের মানে 1 মাস অন্তর অন্তর আপনার কাছ থেকে কিস্তি নিবে। তো সবাই এভাবে লোন নিতে পারবেন। তো লোনটা আপনাদের অ্যাকাউন্টের উপর এবং আপনাদের অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে তারা প্রদান করবে। আপনাদের অ্যাকাউন্টের উপর ভিত্তি করে, লেনদেনের উপর ভিত্তি করে তারা হচ্ছে আপনাকে প্রদান, কারোর 1000, কারোর 2000, কারোর 3000, কারোর 5000, 7000, এমন করে 10,000 এবং 50,000 পর্যন্ত তারা লোন দিতে পারবে। আপনারাও নিতে পারবেন যদি পরিশোধ ঠিক মতন করেন। আপনাদের লোনের পরিমাণটাও একটু, কিস্তিগুলো যদি পরিশোধ ঠিক মতন করেন তাহলে আপনাদের কিস্তির পরিমাণ বা লোনের পরিমাণটা বৃদ্ধি পাবে। বিকাশ আপনি গ্রাহক কী রকম আপনি সেটার উপর বেশি নজরদারি করে। তো যে যতটা লেনদেন করবে এবং যে কিস্তিগুলো সঠিক সময়ে পরিশোধ করবে তাদের অতিরিক্ত টাকা বা অতিরিক্ত লোন দিবে তারা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আর যদি এর সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তো আমার ইনবক্সে কমেন্ট করবেন বা ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, রাখছি এখন।